আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, এখন আপনারা শুনবেন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ ও যুক্তিবাদী বক্তা আসাদুল্লাহ আনসারী সাহেব এর ওয়াজ। স্থান: পারফেদপুর ভাটুপাড়া মার্কাজ মসজিদের পশ্চিম পার্শ্বে, ফরিদপুর, পাবনা। তারিখ 30/11/2024। প্রযোজনা ও পরিচালনায় ABS ইসলামিক মিডিয়া 24। সার্বিক সহযোগিতায় সুমন আহমেদ আকাশ। ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের কাছে ও সাবস্ক্রাইব করুন। মনরে দম পুরালি বুঝবি রে তোর কি আপন, যারা তোমার আপন ছিল, যারাই তোমার আপন ছিল, তারাই তোমার পরাবে কাপন। আল্লাহু আকবার বলুন। কারা কাপন পরাবে? আমার আপন জনে আমার কাপন পরায়া চিরদিনের বিদায় করে আমাকে রেখে আসবে মাটির কবরে। কথা ঠিক কিনা ধরে বলুন। আমার ভাই সভাপতি সাহেব সে ব্যাপারে অনেক কিছু বলছেন। যাই হোক, এখন ঐতিহ্যবাহী আবহাওয়া রাজিয়াল্লাহু তাআলা হাফিজে মাদ্রাসা মোতাবেক শুধু অত্র এলাকা না, পাবনা জেলার কৃতি সন্তান, অত্যন্ত তেজস্বী বক্তা, আমাদের স্নেহধন্য হযরত মাওলানা আসাদুল্লাহ এখন বক্তব্য রাখবেন। হযরত মাওলানা আসাদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম কি কবরস্থানে দিলাম নাকি? এক বছর পর আসছি আপনাদের মাঝে, যদি অসন্তুষ্ট হন তাহলে ওয়াজ করা বাদ দিয়ে প্রধান বক্তাকে নিয়ে আসি। কি আপনারা আমার পুরো অসন্তুষ্ট আছেন? নারাজ আছেন? জজমিলিয়া বাদাকুদা আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে করুণা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া
إلا متاع الغرور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سبحان الله আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ঘুমাবেন না কেউ ঘুমাবেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নাই কোনো ইলাহা আল্লাহ ছাড়া নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নাই কোনো ইলাহা আল্লাহ ছাড়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লতার গাছে কে দিল রে লতার গাছে কে দিল রে এত বড় কদম কারা দেশে মৌমাছিরা মৌসাকে দেয় মধুরে মৌসাকে দেয় মধু লতার গাছে কে দিল রে এত বড় কদম কারা দেশে মৌমাছিরা মৌসাকে দেয় মধুরে মৌসাকে দেয় মধু শিমুল গাছে কে দিল রে শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা কারা দেশে চতুর মাসে জমিন মাঝে ধোলা রে জমিন মাঝে ধোলা ওরে মরিচ গাছে কে দিল রে মরিদিয়া তো জাল বলেন তো মরিচ গাছে কে ঝাল দিয়েছে আওয়াজ দিয়ে বলুন মরিচ গাছে কে দিল রে মরিচিয়া তো ঝাল ওরে ভাদ্র মাসে কার হুকুমে গাছে পাকে তাল তেঁতুল গাছে কে দিল রে তেঁতুলিয়া তো টক কাউয়া কেন কালো ভাইরে সাদা কেন বাঘ ঝিনুক মাঝে কে দিল রে ঝিনুক মাঝে কে দিল রে মুক্তা মণিহার আখের মাঝে কে দিল রে রাজ্যে সমতকার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না জোরে বলুন মারহাবা আর একটু আস্তে বলেন আরো আস্তে লিল্লাহে তাকবীর দুইজন মহিলা যদি ঝগড়া করে আপনাদের জোরে এর চেয়ে জোরে সাউন্ড হয় পুরুষ মানুষরা যেভাবে তাকবীর দিচ্ছেন মনে হয় ইবলিস শয়তান আমাদের দিকে আগে আসবে জোরে লিল্লাহে তাকবীর দিবেন আল্লাহু আকবার তাকবীরের আওয়াজে কাফের বেঈমান নাস্তিক মুরতাদ বাংলার জমিন থেকে পালায়া ভারতের জমিনে চলে যাবে লিল্লাহে তাকবীর বলে বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইল এই বাংলাদেশের মানুষ যদি ৯৫-৯৬% মুসলমান যদি একবার আল্লাহু আকবার বলে কাফের বেঈমানের লুঙ্গি পর্যন্ত খুলে যাবে লিল্লাহে তাকবীর
একটু কেটাবার একটু হয়েছে, আর একটা জ্বর একটু জোরে দিবেন, তাহলে আর শীত আসবে না। নারা তাকবীর, নারা তাকবীর। তারপরে ভাটো পাড়ার মুসলমান বলুন মারহাবা। হযরত আবু হুরায়রা মাহফিজিয়া মাদ্রাসা বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। যারা বাইরে আছেন, আমার মাইকের শব্দ যত দূর পর্যন্ত যাইতেছে, আপনারা ভাবছেন যে আমরা মনে হয় শান্তিতে আছি, ভালো আছি না, আপনারা ভালো নেই, বরং যারা জান্নাতের বাগিচার মধ্যে বসে আছেন এরাই হলো সুনাম ধন্য ব্যক্তিত্ব, এদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে। আল্লাহু আকবার বলুন। কাশীপুর থেকে, আপনার নামটা কি? শাহ আলম না? এই যে পারফরপুর আসিরউদ্দিন পারমাণিক, তার সন্তান খিজিরউদ্দিন, এই যে আমার এখানে মজনু ভাই, মুক্তার মামা, তারপরে কত মানুষ, আল্লাহ তারা কোথায় চলে গেল? আল্লাহ দান কবুল করে নাও। আমার নানা হাবিবুর রহমান চলে গেল, ওই দিনকে তাকে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। নৌকা চলে না মাঝি সারাও, গাড়ি চলে না ড্রাইভার সারাও, দেশ চলে না নেয় শাসক সারা, দুনিয়া চলে না আল্লাহ সারা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিছু মানুষ আছে, আপনারা সবাই আমার মহব্বতের মানুষ, একথা এটা মহাসত্য। তারপরে কিছু মানুষ আছে ভিতরে অন্তরে গাথা, আপনারা সবাই আমার অন্তরে গাথা। এই যে মজনু ভাইয়ের সন্তান, মজনু ভাই দীর্ঘদিন অসুস্থ ছিল, আমার প্রতি যে কি মহব্বত ছিল, এই বাড়ির খাজিরউদ্দিন চিরদিনের জন্য চলে গেল। এই লোকটা যে কি মহব্বতের মানুষ ছিল। আমার দিরা নানা স্বপন, আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, এই লোকটা আমাকে বাড়ির থেকে খাবার নিয়ে আমার মসজিদে নিয়ে খাবার খাওয়াইছে। সেই মানুষগুলো চলে গেল দুনিয়া থেকে। ও আল্লাহ, তোমার কাছে আমি কি দোয়া করব? আল্লাহ, এই মানুষগুলোর কবরগুলো তুমি জান্নাতের বাগান বানা দাও, আমার মজনু ভাইয়ের কবরগুলো রিয়াজুল জান্নাহ বানায় দাও। সকলেই বলো না আমিন। 200 টাকা দান করছে আমার আব্দুল জলিল। ডিম আর 200 টাকা দান করছে। ও আচ্ছা, ডিমের কথা বলছে, ডিম চলে আসে, দেখছেন? এবার যদি মুরগি না দেন, তাহলে সকালবেলা দেখবেন ঘরে একটা মুরগিও থাকবে না, মুরগি দিতেই হবে। 2টা ডিম আর 10টা টাকা, আল্লাহ দান কবুল করে নাও। জানেমাল আকবর মামা, আমার ভাই মামা আকবর হোসেন মামা, 500 টাকা, লিল্লাহে তাকবীর। আলী আকবর মামা আমার 500 টাকা, সন্তান বিদেশের বাড়িতে আছে, আল্লাহ তুমি তার হায়াতে বরকত দাও। মামা জান মক্কা মদিনার মুসাফির না বানাই আল্লাহ মরণ দিও না, কবুল করো মোদের কামনাই, খানায় কাবানা দেখাই আমার মামাকে মরণ দিও না। নাম বলে না 1000 টাকা, লিল্লাহে তাকবীর। নাম বলে না 1000 টাকা। আচ্ছা, শরীফ আমার ভাই 500 টাকা দিয়ে দাও, গরিব মানুষ, আল্লাহ তার মাকে সুস্থ দান করে দাও, বাবা বেঁচে আছে, হায়াতের মধ্যে বরকত দাও। শরীফ আমিরুল হোসেন 120 টাকা, গরিব মানুষ, আল্লাহ দান কবুল করে নাও, জানে মালে ফসল। আমার মামা সভাপতি সাহেব 1000 টাকা, বাবা মা হারা সন্তান, লিল্লাহে তাকবীর। আমার মামা জান মাওলানা সাদাহান আলী সাহেব বলুন মারহাবা। আত্মীয় স্বজন বলুন জান্নাতি, বাবা মা বলুন জান্নাতি। একটু দোয়া না করে কি পারি? আল্লাহুম্মা আমিন। যেতে হবে একা একা, কেউ যাবে না তারা, আজকে তুমি যাদের লাগি পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। 3 দিনের ওই বাহাদুরি, 3 দিনের ওই বাহাদুরি, শুধুই বালুর বাদ, বাতাস টুকু ফুরাইয়া গেলে মিডিবিরে তোর সাথ। কথা ঠিক কিনা বলে? বাতাস ফুরাইয়া গেলে সব কিছু শেষ হয়ে যাবে, সবের অস্তিত্ব
অস্তিত্ব বিলীন হবে, খাসা রেখে চলে আসবে, মাটির জমিনে আমাকে নিয়ে খাটনিতে নিয়ে চলে যাবে, কেউ আমার আপন নয়, আপন কেউ নয়। ওরে পাগল মন মন রে, দম ফুরালি বুঝবি রে তোর কি আপন। যারা তোমার আপন ছিল, যারাই তোমার আপন ছিল, তারাই তোমার পরাবে কাপন। আল্লাহু আকবার বলুন। কারা কাপন পরাবে? আমার আপন জনে আমার কাপন পরায়া চিরদিনের বিদায় করে আমাকে রেখে আসবে মাটির কবরে। কথা ঠিক কিনা ধরে বলুন। সবাইকে রেখে একদিন চলে আসবে, বাবা মা আত্মীয় স্বজন সবাই রেখে আমাকে বিদায় নিয়ে জীবনের তরে রেখে চলে আসবে, আর কোনোদিন কেউ খবর নেবে না। আল্লাহ মিলন মামার কবর, তার মার বাবার কবরখানা রিয়াজুল জান্নাহ বানায় দেন, সকলে বলি আমিন। মাসুম, হ্যাঁ হ্যাঁ, 1 মণ ধান বাবা দুনিয়া থেকে চলে গেছেন, তার বাবার জন্য 1 মণ ধান। আমার ভাই জাহাঙ্গীর আলম ঠান্টু চিরদিনের জন্য কবরে ঘুমিয়ে গেছেন, আল্লাহ কবরখানা রিয়াজুল জান্নাহ বানায় দেন, সকলে বলি আমিন। আব্দুল আওয়াল কাশীপুর 1 মণ ধান দান করছে, আল্লাহ দান কবুল করে দাও, হায়াতের মধ্যে বরকত দাও। ও আল্লাহ মনে নেক আশাকে পুরা করে দাও। খালি ডিম দেয় কে? মুরগি কই? একটা মুরগি নিয়ে আসেন তো। আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল। আচ্ছা আচ্ছা, আমার মামা আব্দুল গফুর, নাম বলে নাই, 200 এবং 500 টাকা দান করছে। আমার মামা আব্দুল গফুর মৃত অক্ষের আলী 100 কেজি চাউল দান করছে। লিল্লাহে তাকবীর। আল্লাহ, আমার মামা আব্দুল গফুর বাবা চলে গেছে, মা চলে গেছে, দুনিয়ার সন্তানেরা বিদেশের বাড়িতে আছে। আমি নোয়াখালীতে গিয়েছিলাম, নোয়াখালী নামাজ পড়লাম মসজিদে, দেখেন পিছনে কফিন করা বাক্স। নোয়াখালীকে আমি জিজ্ঞাসা করলাম, বেগমগঞ্জ গেছিলাম আমি, ডাক দিয়া বললাম, ভাই আপনার মসজিদে কেন কফিন করা বাক্স? নোয়াখালী বলল, ভাই আসাদুল্লাহ পাবনার ভাই, আমাদের অনেক মানুষ, আমাদের সন্তানেরা বিদেশের বাড়ি আছে, কেউ আমেরিকাতে, কেউ লন্ডনে, কেউ সাইপ্রাস, কেউ ইন্দোনেশিয়া। বিদেশের বাড়ি টাকা কামানোর জন্য গিয়েছিল, কিন্তু তারা জীবন্ত আসতে পারে নাই, ওখানেই মারা গেছে। ওখান থেকে কফিন করে বাক্সের মধ্যে পাঠাইয়া দিয়েছে বাংলাদেশে লাশ। তাই যাদের বলে, যারা সন্তান বিদেশের বাড়িতে আছে, সর্বক্ষণের জন্য তাদের জন্য দোয়া করবে, আল্লাহ তাদের হায়াতে বরকত দাও, নামাজি হিসেবে কবুল করে নাও, দিনের দায়ী বানায় দাও, মক্কা মদিনার মুসাফির না বানাইয়া মরণ দিও না। আমার গফুর মামার দান তুমি কবুল করে দাও। আচ্ছা আচ্ছা, মামার এটা অসুস্থ আছে। আমার মনসুর মামার সন্তান নয়ন ভাই 1000 টাকা। লিল্লাহে তাকবীর। একটু আওয়াজ দিয়ে কোন। আহারে, মহিলারা যখন ঝগড়া করে তখন কান এইভাবে ধরে রাখা লাগে। ওরে বাপরে কণ্ঠ। আপনারা কি মহিলার চাইতে দুর্বল হয়ে গেলেন নাকি? নাকি আপনারা যদি বলেন, তাই আমার সভাপতিকে বলি সবার সামনে একটা করে প্যাকেট দিয়ে খায়া দেয়, পানি খায়া আবার শুরু করে দেয়। আর যদি বলেন না একেবারেই প্যাকেট খাবো, শেষে একবারে আখেরি মোনাজাতের পরে। আর যদি বলেন না প্যাকেট একটা করে দেন, তারপরে শক্তি বাড়বে। এজন্য লিল্লাহে তাকবীর জোরে বলবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাই নয়ন আলী বলুন মারহাবা। আত্মীয় স্বজন বলুন জান্নাতি। মা বাবা সুস্থ আছে, 1000 টাকা একটু দোয়া করে দেই। আল্লাহুম্মা আমিন। বাপ কান্দে মায়রে কান্দে, কবরে শুয়া। আরে দরদ বেটা মনসুর দেখলাম আসিয়া, ছোটকালে করছিলাম বেটা মনসুর কলেজে তুলিয়া, কেমনে করে ভুলে যাস বেটা অদম রে ভুলিয়া। আল্লাহ, বাড়ির মধ্যে গিয়েছিলাম, মামানি চোখের পানি ফেলে কাঁদতেছে। আসাদুল্লাহ, ও বেটা তোমার কথা মনে পড়ে, কেন তুমি আসো না? ছোটবেলা থেকে তুমি এখানে আসলা। আমার মামানি অসুস্থ আছে, আল্লাহ তোমার দরবারে তলবে এলেম ছাত্র নিয়ে তোমার দরবারে হাত উঠাইছি। আমি গুনাহগার হতে পারি রে মাওলাই কারীম, আমার নয়ন ভাইয়ের মাকে তুমি সুস্থ দান করে দাও। আল্লাহ, আমার মামানিকে সুস্থ দান করে দাও। গাছের আম যদি থাকতো, আসাদুল 800 বারের মধ্যে আম নিয়ে যাও। মাওলাই কারীম রে, মহব্বতের মানুষ, আল্লাহ আমার ভাইয়ের মাকে তুমি সুস্থ দান করে দাও, হায়াতে তৈয়বা দান করে দাও। যত সকল বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো। সকলেই বলুন আমিন। আমিন।
আমার নয়ন ভাইয়ের, ও আচ্ছা আচ্ছা, নয়ন ভাইয়ের স্ত্রী অনেকগুলো ডিম, আরো 300 টাকা, মা বাবা হারা সন্তান। ওনাদের এলাকায় আমাকে দাওয়াত দিয়েছিল প্রধান বক্তা হিসেবে। দীর্ঘ 3 বছর 4 বছর আমি মাহফিল করেছি একাধারে 3 প্রধান বক্তা হিসেবে। ওই বিলচান্দ উনি যেই বছর থেকে বিদায় নিয়ে চলে গেলেন, ওই বছর থেকে আমি আর মাহফিল পাইনি। এমন একজন মহব্বতের বস্তু ছিল, একজন মহব্বতের মানুষ ছিল। আল্লাহ সে হারা দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহ তার কবরখানা রিয়াজুল জান্নাহ বানায় দাও। আল্লাহ নয়ন ভাইয়ের শ্বশুরকে আল্লাহ তুমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করে দাও। কাশীপুর থেকে আরেকজন 100 টাকা, রুহুল ভাই বিদেশের বাড়িতে আছে 500 টাকা। লিল্লাহি তাকবীর। আমার রুহুল ভাই বলুন মারহাবা, আত্মীয় স্বজন বলুন জান্নাতে 500 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করে নাও, জানে মালে ফসলে বরকত দাও। আল্লাহ দিনের দায় বানায় দাও, মক্কা মদিনার মুসাফির না বানাই আল্লাহ মরণ দিও না। কবুল করো মোদের কামনায়। আইনুল 25 কেজি চাউল দান করেছে। আইনুল, আল্লাহ দান তুমি কবুল করে দাও, মনের আশাকে পুরা করে দাও। আসমানি জামিনে থেকে শিরিনা জান্নাতি বাঙাবাড়িয়া থেকে বাড়ি করছে 500 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করে নাও, হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ নামাজি বানায় দাও, মক্কা মদিনার মুসাফির বানাও, পর্দা নিশি হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা আল ইমরানের 185 নাম্বার আয়াত। সকলে একটু বলুন আউযু বিল্লাহ। সকলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। একটা আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান زحزح عن النار وادخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ মর্জিনা খাতুন 100 টাকা চিতুলিয়া থেকে আরো 5 কেজি পেঁয়াজ দান করেছে। আচ্ছা, স্বপন ভাই আমার বাসের বক্সি, আমার মামা জানেন, তার সন্তান 200 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করে নাও। রহিজা কান্দো 500 টাকা। লিল্লাহি তাকবীর। রহিজা কান্দো আমার দুলো ভাই 500 টাকা। আল্লাহ দান কবুল করে নাও। সত্য একটি বাচ্চা 500 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করে নাও। জানে মালে ফসলে বরকত দাও। আল্লাহ মক্কা মদিনার মুসাফির বানাও। আল্লাহ মক্কা মদিনার মুসাফির না বানাই আল্লাহ মরণ দেয়। একটু কথা বলতে দেন, একটু জাতিকে একটু বোঝাই, আমার মহব্বতের মানুষকে একটু বোঝাই। তাহলে আয়াত পড়ে তেলাওয়াত করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলতেছেন যার জীবন আছে তার মরণ আছে। একটু জোরে বলুন আল্লাহু আকবার। যার জীবন আছে তার কি আছে, জোরে বলেন। এই পৃথিবীতে যত মানুষ আছে, এখন ডাক্তার ইউনূস হলো আমাদের প্রধানমন্ত্রী, ক্ষণিকের জন্য তাকে বানানো হয়েছে, তারও মৃত্যু আছে। আমাদের সভাপতি, আজকের এই মাহফিলের সভাপতি, তারপরে মাওলানা আব্দুল মতিন আছেন, আলেম মানুষ, ওনারও মৃত্যু আছে, আমারও মৃত্যু। কে আলম? কোন আলম? আচ্ছা ঠিক আছে, 100 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল। একটা প্যারেল না? ও আচ্ছা, যার যা আছে তাই দিচ্ছে। আকরাম ভাই তার দাদা দাদির জন্য একটা প্যারেল। এখন সে প্যারেল 10 কেজি হইতে পারে, 5 কেজি হতে পারে, 1 মনও হইতে পারে। আপনারা দোয়া করেন যাতে 1 মনই দেয়, না কি বলেন? আমরা কম করে চাই না, যেহেতু বলছে একটা প্যারেল, আল্লাহ কি পরিমাণ দিবে আল্লাহ পাকি ভালো জানেন। আকরাম ভাই ব্যবসায়িক, মুরগি ব্যবসায়িক, একটি প্যারেল আল্লাহ দান কবুল করে নাও। তার দাদা দাদির কবরখানা রিয়াজুল জান্নাহ বানায় দেন। সকলে বলে আমিন। তাহলে আল্লাহ তাআলা বললেন
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার জীবন আছে তার মরণ আছে। আল্লাহ তাআলা বললেন ওয়া ইন্নামা তাওয়াফাউনা উজুরাকুম, কিয়ামতের ময়দানে তোমার আমলকে পরিমাপ করা হবে, মানে মাপা হবে। পরিমাপ করার পরে সবচাইতে বড় লোকটা কামিয়াবি আর সফলতা ওই লোকটা অর্জন করলো যে ব্যক্তি ফামান যুহজিয়া আনিন নার, যে জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে গেল, ওই লোকটা সবচাইতে বড় কামিয়াবি। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। মনসুর হাজি 100 টাকা 10 কেজি ধান। মনসুর হাজি সাহেব 100 টাকা আর হলো 10 কেজি ধান। লিল্লাহে তাকবীর। আলহাজ মনসুর আলী আরে 100 টাকা আর 10 কেজি ধান দান করেছে। আমার ভাইজানের দান তুমি কবুল করে নাও। বাবা মায়ের কবরগুলো রিয়াজুল জান্নাহ বানায়া দাও। ভাই আব্দুল মজিদ চিরদিনের জন্য চলে গেছে। আমার মনসুর ভাইয়ের একটা মেয়ে সন্তান ছিল, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আরেকটি মেয়ে সন্তান আছে, হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ, দিনের দায় বানায়া দাও। মক্কা মদিনার মুসাফির না বানায় আল্লাহ মরণ দিও না। আল্লাহ তোমার বান্দাদের মনে নেক আশাকে পুরা করে দাও। আসমানি বালা থেকে জমিনি বালা থেকে আল্লাহ হেফাজত করেন। সকলেই বলুন আমিন। আল্লাহ বললেন সবচাইতে বড় কামিয়াবি কে? আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই কথাটা বলতেছি। একজনের ছেলে বাংলাদেশ থেকে পিএইচডি তো দূরের কথা, বাইরে থেকে পিএইচডি হাসিল করে আসছে, বড় ডিগ্রি নিয়ে আসছে। এই লোকটা কামিয়াবি নয়। আর বাংলাদেশের সবচেয়ে বড় ডিগ্রি হাসিল করেছেন আপনি, বড় কামিয়াবি নয়। যেই লোকটা মরণের পরে কবরের পাশে কবরের শোনার সঙ্গে সঙ্গে মুনকার নেকিরের প্রশ্নের জবাব দিতে পারলো, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে। লোকটা যদি বলে আমার রব হলো আল্লাহ, আমার দিন হলো ইসলাম, আমার নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার শাহিন ভাই তার সন্তান দেখেন প্রতিবন্ধী একটা সন্তান। আল্লাহ আমার ভাইয়ের সন্তানকে হায়াতের মধ্যে বরকত দেয়া দাও আল্লাহ। মক্কা মদিনার মুসাফির না বানায় আল্লাহ মরণ দিও না আল্লাহ। আমার শাহিন ভাই আল্লাহ বাবা মা আত্মীয় স্বজন যাদের কবরে চলে গেছে, কবরগুলো আরেক রবকে আরো জোরে, জোর হলো না। আসমান কার, জমিন কার? শোনেন, পৌরসভা নির্বাচন যখন আসে আমি তো আপনাদের দেখছি কিরকম গলা ফাটাইতে পারেন। আমার ভাই, তোমার ভাই, ইনামুল ভাই, ইনামুল ভাই, মাজেদ ভাই, মাজেদ ভাই বলছেন না? এই যে মাজেদ ভাই, ইনামুল ভাই বলার দ্বারা একটা নেকি আপনাদের হবে না। আর যখন বলবেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জান্নাত আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ তাআলা এটাকে নেকি দ্বারা পূরণ করে দেন। সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি আল্লাহু আকবার বলবেন, সুবহানাল্লাহ বলবেন। জান্নাতের মধ্যে আপনার গাছ হবে, জান্নাতের মধ্যে একটা গাছ হবে। আরবের তেজি ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, ওই গাছের ছায়াকে সে দৌড়ায় পুরাইতে পারবে না। যারা বলুন আল্লাহু আকবার। তাহলে কামিয়াবি ও সফলতা কে? যে আল্লাহর কাছে কবরের সঙ্গে সঙ্গে বলল আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু ফামান যুহজিয়ানিন নার। তুমি সঠিক বলেছো, তুমি এখন জাহান্নামের আগুন থেকে বেঁচে গেলা, তুমি সবচাইতে বড় কামিয়াবি, এটা তুমি বেঁচে গেলা। আর যদি কামিয়াবি আর সফলতা যদি পেতে চান, আপনাকে দিন মানতে হবে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচাইতে বড় দিন হলো ইসলাম। আব্দুল সুবহান মুক্তার হোসেন 20 কেজি ধান আর 100 খানা টাকা দান করছে। আল্লাহ দান কবুল করে নাও। জানেমাল রহমান আনসারী সাহেব, আমরা যত সময়ের মধ্যে তার আলোচনা শোনার পরে আমরা মানুষের ঘুমের ডিস্টার্ব করব না, কারণ নাউমাকুম সুবাতা, ঘুম হলো আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত স্বরূপ দান করা হয়। এই ঘুম বাদ দিয়ে আলোচনা আমি আর করব না। ইনশাআল্লাহ 12টা 12:30টার মধ্যে আমরা মাহফিল শেষ করে দেব। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রধান বক্তা আলোচনার পরে তারপরে আসবেন আরেকজন 100 খানা টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করে নাও। জানেমালে ফসলে বরকত দাও আল্লাহ। মক্কা মদিনার মুসাফির না বানাই আল্লাহ মরণ দিও না। সকলেই বলুন আমিন। আমাদের ওই পাড়াতে মসজিদ সংলগ্ন একটা জিনিস হয়েছে, নাম কি বলতে পারেন আপনি? ওটা কি, কাক কি বলা হয় মসজিদের সাথেই? হ্যাঁ, আপনি জানেন না? মাজার। মাজার হয়েছে না? আওয়াজ দিয়ে বলেন, মাজার হয়েছে না? বলেন বলেন। এই যে মাজার, আমার হাসেন মামা, হাসেন মামা না, 500 টাকা বাবা মা চলে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ 500
মহিলাদের মাহফিলে আমি গেছিলাম হলো কুষ্টিয়াতে, হালসায়। তো এত মহিলা হয়েছে ওই মাহফিলে, আমি দুইটা ব্যাগ দিয়ে দিলাম, এক ব্যাগ হলো পুরুষ আর একটা হলো মহিলা। তো দুই ব্যাগ আমার কাছে যখন দিয়ে দিল, আমি দেখলাম মহিলারা অতি চালাক। তো ওনারা বললো, হুজুর কেন বললেন? বলে মহিলারা দিছে মানে 2 টাকা 10 টাকা, ওই চুরি করা টাকা, খালি ডিম বেচা টাকা। আবার রাগ করেন না মহিলারা, মানে আপনি পাবেন কোথায়? আমার চাচালি এসে রাখে, আপনি ওখান থেকে মারেন 10 টাকা, অথবা ডিম ডিম বেচে বিক্রি করে, মুরগি বিক্রি করে এই টাকাগুলো আপনি গোছান, চুরি নয়। এই যে দান করতেছেন, এই দান আল্লাহ হাসরের ময়দানে আপনাকে দিয়েই দিবেন। তো দেখে গেলাম 1 নাম্বার হলো মহিলারা, পুরুষের চাইতে বেশি দান হয়েছে মহিলারা। ধরে বলেন আল্লাহু আকবার। এই আম্মাজানেদের জন্য আমি দোয়া করি, 2টি ওয়াজ করব মায়ের জন্য। আমার মা জানেরা অনেকগুলো টাকা, অনেক টাকা দান করেছে। লিল্লাহি তাকবীর। আমার ভাটো পাড়ার আম্মা জান, খালা জান, মামা মামানি জান, তারপর আমার বোনে জান যারা আছে সবার জন্য বলুন মারহাবা। একটু দোয়া করে দেই, আল্লাহুম্মা আমিন। কেমনি ঘুমাইলা আব্দুল সুবহান, উনি চলে আসছেন, অলরেডি দাওয়াত দিয়ে চলে আসছে। 500 খানা টাকা আল্লাহ নবীর মাদ্রাসায়, আল্লাহ তার বাপের কবরখানা রিয়াজুল জান্নাহ বানায় দেন, সকলে বলি আমিন। আমার ভাই আব্দুল সুবহানের হায়াতে বরকত দান করেন, বেটা বেটি যে যেখানে আছে, মা আছে, মার খেজমতের দ্বারা জান্নাত কামাই করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। একজন ভাই, একজন আগামী বছর ইনশাআল্লাহ 4-5টা যাবে। আমিন। খাগড়বাড়ি থেকে 300 খানা টাকা, লিল্লাহি তাকবীর। মনে হয় মনসুর ভাইয়ের জামাই মনে হয়। আচ্ছা আচ্ছা, আমার জামাই 300 খানা টাকা আল্লাহ দান কবুল করে নাও। আল্লাহ বিদেশের বাড়িতে যে যেখানে আছে আল্লাহ হায়াতে বরকত দান করেন, সকলে বলে আমিন। আমার ভাই আছে ইনামুল ভাই, কিছু কথা বলবেন, ধৈর্য সহকারে কথাটা শুনবেন। 10টায় 10:10টায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পাটুলপুর ভাটুপাড়া হযরত আবু হুরায়রা নুরানী হাফিজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের তাকবীরের প্রধান উপলক্ষে তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ শাহজাহান আলী ও আব্দুল মতিন, প্রধান আলোচক হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান আনসারী, বিশেষ অতিথি হিসেবে আমাদের এখানে বয়ান করছেন আমার খুব প্রিয় মানুষ মাওলানা মোহাম্মদ আসাদুল্লাহ আনসারী সাহেব। এখানে আরো উলামায়ে কিরাম যারা বক্তব্য রেখেছেন, আজকে আমার সামনে বসা আছেন এই পারফরিদপুরের মানুষ, আমার খুব প্রিয় মানুষ। তারা আমাকে বারবার নির্বাচনে অনেক ভোট দিয়েছে। সেই প্রিয় মানুষদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। রাস্তায় আজকে মানুষজন পাওয়া যায় না, এটা হচ্ছে খুব দুঃখজনক বিষয়। আল্লাহর কালাম শোনার জন্য এখন লোকজনকে বাইরে থেকে ডেকে আনতে রাখে। আসলে আজকে যদি আমরা একটা গানের জলসা করতাম, তাহলে বোধহয় এখানে লোকজনের অভাব হইতো নাকি, লোক ভরে যাইতো। আসলে মানুষ এটা বোঝে না যে কি করলে কি হয়। আমরা যে আজকে এখানে উপস্থিত হয়েছি, আমরা সৌভাগ্যবান যে আমরা এখানে আমরা উপস্থিত হতে পেরেছি। আল্লাহ আমাদেরকে এই বাগানের মধ্যে, আমাদেরকে রহমতের বাগানের মধ্যে বসার তৌফিক দিয়েছেন। আমি বলি আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী ভাইরা, আমার উপস্থিত মুসল্লি কেরাম, আমি আপনাদের মাঝে আজকে 15টা বছর 3টা নির্বাচন করেছি। এই 3টা নির্বাচনে ফরিদপুর, কাশীপুর এই অঞ্চলের মানুষ আপনারা আমাকে অনেক ভালোবেসেছেন, ভোট দিয়েছেন, আমার সাথে সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন। আপনারা ভোট দিয়েছেন বিধায় আপনাদের ভালোবাসা রক্ষার জন্য আমাকে এখানে আসতে হয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো, 3টা নির্বাচনে যেমন সময় দিয়েছেন, আগামী দিনে আমিও নির্বাচন করতে চাই, আপনাদের ভালোবাসা পেতে চাই। আপনারা সেই ভালোবাসাটাকে রাখবেন আমি বিশ্বাস করি। আমি একটি
সময় নির্বাচন করেছিলাম, যে সময়টা হচ্ছে আওয়ামী সময়, আওয়ামী লীগের দুর্দিনে দুঃসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাকে নির্বাচনের ধারে প্রতীক দিয়েছে। সেই সময় তখন এই নির্বাচন করার মতো দলের কোনো লোক ছিল না, কোনো প্রার্থী ছিল না। আমি সেই দুর্দিনে দলের হাত ধরেছিলাম, দলের পাশে থেকেছি, আপনাদের সাথে নিয়ে দলকে গুছায় রাখছিলাম। ভাই, আগামী দিনে আপনারা আমাকে আমার জন্য আরেকটু কষ্ট করবেন। এই সময়ের মধ্যে ছাত্র বৈষম্য আন্দোলনের মধ্য দিয়ে, এই বিপ্লবের মধ্য দিয়ে আজকে আমরা এই জায়গায় আসতে পেরেছি। আজকে হুজুরদেরকে বা জালসাদেরকে জালসা নিতে কখনোই আর পারমিশন নিতে হয় না। আমরা যে কথা বলার সুযোগ পেয়েছি, এটাই অনেক বড় একটা জিনিস। আগামী দিনে আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে সুষ্ঠু সুন্দর একটি নির্বাচনের পরিবেশ তৈরি করে দিবেন। আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করে আপনাদের যে ভোটের অধিকার, সেই ভোটের অধিকারটা আমরা ফিরিয়ে দেওয়ার জন্য যে আন্দোলন করেছিলাম, আমরা সেটা ইনশাআল্লাহ আগামী দিনে পাবো এই আশা রাখি। পাশাপাশি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তার রোগ মুক্তির জন্য আমরা আপনারা সবাই দোয়া করব। পাশাপাশি তারেক জিয়াকে এই দেশে ফিরিয়ে আনার মতো একটি পরিবেশ সৃষ্টি করে আমরা নিয়ে আসবো, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমার ভাই ইনামুল হক সাহেব আপনাদের কাছে বারবার, আসলে উনি কিন্তু আমাদের একটা মহাব্বতের মানুষ, কথা ঠিক কিনা ধরে বলেন? একজন মহাব্বতের মানুষ, কিন্তু অত্যন্ত ভালো মানুষ। যাই হোক, সামনে আবার সুযোগ যদি আসে, আমরা এই আশা রাখি আমার ভাইকে নির্বাচিত করে পৌরসভার চেয়ারম্যান হিসেবে আল্লাহ যেন ওনাকে কবুল ও মঞ্জুর করে নেন। সকলে বলে আমিন। পৌরসভার মেয়র হিসাবে আমরা যেন তাকে দেখতে পাই, আল্লাহ যেন তার ভান্ডার থেকে তার থেকে যেন আল্লাহ বাজেট দিয়ে দেন, উনি যেন জনগণের খেদমত, দেশ ও জাতির খেদমত করে ওমরের মতো বিবেক বুদ্ধি যেন তাকে দান করে। সকলে বলে আমিন। কি রেখে দিছে আমার ফজা মামার 120 টাকা। আচ্ছা, আবু মামার মেয়ে 120 খানা টাকা, আরেকজন 50 খানা টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করে নেন, হায়াতের মধ্যে বরকত দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ তোমার বান্দারা যে দান খয়রাত গুলো করলো, এই যে আমি আপনাদের মাঝে যে কথাটা বলতেছিলাম, যে দুনিয়াতে কামিয়াবি আর সফলতা আল্লাহ রাখছে দিন মানার মধ্যে, যে দিন মানবে সে কামিয়াব হবে। এখন দিনটা কি জিনিস আমাকে বুঝতে হবে। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে দিনের উপর চলবে মরণের আগ পর্যন্ত, দিনের উপর চলবে সে কামিয়াব হবে, সে কামিয়াব হয়ে যাবে। মোহাম্মদ ইনামুল হক মেয়র প্রার্থী, বাকি 2000 টাকা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি এটা খেল 30/11/24, ঠিক আছে। আল্লাহ দান তুমি কবুল করে নাও। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাই নামুল হক সাহেব বলুন মারহাবা, মেয়র প্রার্থী বলুন মারহাবা। বাবা, আত্মীয় স্বজন যারা মাটির জমিনে ঘুমে আছে, আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানাও। একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন। আজ মারলে কাইল 2 দিন, ভাবিয়া রাখিও যারা তোমার আপন ছিল তারাই না সইলা গেল। আমার ভাই ইনামুল হক বাবা হারা সন্তান, মা হারা সন্তান। আল্লাহ কত সুন্দর সুন্নতে লিবাস, মুখে দাড়ি, আল্লাহ তাআলা মাথায় টুপি রেখেছে। আল্লাহ তুমি তাকে নির্বাচিত করে আল্লাহ মেয়র হিসেবে তুমি তাকে কবুল মঞ্জুর করে দাও। আল্লাহ মা বাবা মাটির জমিনে ঘুমায় আছে, আল্লাহ আমি গুনাহগার হতে পারি, তলবে ইলম ছাত্র হাজী সাহেব আল উলামা রাসাতুল আম্বিয়া নবীদের ওয়ারিস নিয়ে আপনার দরবারে হাত উঠে আছি। আল্লাহ দান তুমি কবুল করে নাও। আল্লাহ আমার ভাইজানের মনে নেক আশাকে তুমি পুরা করে দাও। আল্লাহ
আত্মীয় স্বজন যারা চলে গেছে কবরগুলো রিয়াজুল জান্নাহ বানায়া দাও।